আমি একজন শিক্ষক, আমি একটা দেশি মুরগি কিনে খেতে পারি না। কি 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 আরে বলুন কি? আমি আজ থেকে 20 বছর আগে আমার বড় সন্তানের জন্য একটা ফার্মের মুরগি কুটে নিজ হাতে কেটেছিলাম। সেই ফার্মের মুরগির গন্ধ আজও আমার কানে বেড়ায়। কিন্তু আমি একজন শিক্ষক, আমি আমার আত্মীয় স্বজন কারো কাছেও বলতে পারি না যে আমি একটা দেশি মুরগি কিনে খেতে পারি না। আমি 40 বছর বয়সে বিয়ে করছি, আমার জীবন যখন সব গেছে এই বইয়ের পাতায় পাতায় বলছি আইস হইবে সরকারি, কাল বিয়ে করবো আইস সরকারি, ভালো মেয়ের প্রস্তাব আসে নাই। এই মনের ভিতরে কষ্টে কষ্টে কাটতে কাটতে শেষে 40 বছরে কোন রকম একটা মেয়ের বিয়ে করিয়া এই কই এককালে বাতিটা জ্বলবে না বংশে একটা ছেলে হয়েছে না আমার দুটো আমার যাও কই কে আমার লুঙ্গি লাগবে, তুমি ছাগল বেচাটা লইয়ে যাও কই, মাই ছাগল পালছে, মোরা ছাগল পালছি, ছাগল বেচাটা লই যাও কই। আমার বাড়ির একজন সিএনজি চালক, উনি সিএনজি চালায়, উনি ভালো বাজার করেন, প্রতিদিন মাছ মাংস বিভিন্ন প্রোডাক্ট আনেন। কিন্তু আমি একজন সামান্য শিক্ষক হিসাবে যখন আমি আলু ডাল মাছ দিয়ে ভাত খেতে পারি না, আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না, আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না, আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীদের কাছে। कौन है ये लोग, कहां से आते हैं? আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো, ভাই এর চেয়ে লজ্জা আর বলতে পারতাছি না ভাই। কেউ দাওয়াত দিলে আমাদের মাথা নিচু করে রাখতে হয়, আমরা পরের দিন তার সামনে মুখ দেখাইতে পারি না। কি 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 আরে বলুন কি? আমরা শিক্ষক হয়ে কেন এটা করব? আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে সন্তানের কাছে লজ্জিত, আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বউয়ের কাছে লজ্জিত, আমরা এমপিওভুক্ত শিক্ষক হিসাবে আমার বাবার কাছে লজ্জিত। আমরা একজন টিচার প্রতিদিন যেখানে 1 গ্লাস দুধ খাওয়ার কথা, সেখানে আমরা 1 গ্লাস বিশুদ্ধ পানিও খেতে পারি না। আমরা 11তম গ্রেডে চাকরি করে 11তম বেসি গিয়ে চাকরি করে 17,000 টাকা বেতন পেয়ে আমরা কোনো মতে আমাদের সংসার বাঁচে না। প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা কি তার বাবার ঘরে সম্পত্তির টাকা দিবে? এটা তো আমাদের ট্যাক্সের টাকায়, ভ্যাটের টাকায় আমাদেরকে বেতন দেবে। আসলে আমরা ভালোভাবে শিক্ষা দিতে পারতেছি না, না পারার কারণ হচ্ছে সকালে যখন বের হই তখন নাস্তা করে বের হতে পারি না। কি 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 আরে বলুন কি? আপনারা যে টল করছেন, আমার বাবা খুব কষ্ট পেয়েছে, আমার মা খুব কষ্ট পেয়েছে। আমার স্ত্রী আমাকে বলে আমি তোমার সাথে সংসার করবো না, তুমি আমাকে কোনোদিন কি দিয়েছ? शाबाश बेटा, बहुत बढ़िया। 1971 সালের 7ই মার্চের মতো আমি ঘোষণা করছি যে এবারের সংগ্রাম 20% বাড়ি ভাড়া এবং 15% 1500 টাকা চিকিৎসা ভাতা। শেখ মুজিবুর রহমানের কণ্ঠের মতো বলতে আছি, শিক্ষকদের তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। কি 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 আরে বলুন কি? এবারের সংগ্রাম, এবারের সংগ্রাম বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার সংগ্রাম, এবারের সংগ্রাম শিক্ষকদের দাবির সংগ্রাম। মাধ্যমিকের এক শিক্ষক বলেছিলেন তিনি তার সন্তানকে ইলিশ মাছের বদলে পাঙ্গাস মাছ খাওয়ান। আরে ভাই, আপনি তো পাঙ্গাস মাছ খাওয়ান, আমরা পুঁটি মাছও খেতে পারি না। कौन है ये लोग, कहां से आते हैं? এখন শিক্ষাদান মেরুদণ্ড না হয়ে মৃত্যুদণ্ড হওয়া
আমাদের শিক্ষকদের দাবি 10ম গ্রেড। এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ক্লাস করব না। একটা লাশ পারবে তো পুলিশের 5টা লাশ আমরা জায়গায় ফেলাই দেব। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আমরা রাজপথে আসবো, আমাকে কুত্তা মেরে মনে হয় কালকে থেকে 97% শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। কি 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 আরেকবার বলুন কি? আমরাও কিন্তু এখন অর্ধমৃত অবস্থায় এখানে আছি, কোন রকমের জীবনটা চলতেছে। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা তখন ছোট, একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। এখন প্রচণ্ড লজ্জার কথা, সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের সাথে কোনো পুরুষ শিক্ষকের কাছে মেয়ে বিয়ে দেয় না। ইভেন এরা বিয়ে করতে ভয় পায়। আমরা যখন বিদ্যালয়ে ফিরে যাব না 3.5 লক্ষ শিক্ষক, তখন আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে? এই পুলিশ আমাদের উপর যে অতর্কিত হামলা চালালো, সেই পুলিশের সন্তান আমরা পড়াই। সেই পুলিশ কিভাবে পুলিশ হলো? রুকো যারা, সবার করো। আমাদের দেন 12,500 টাকা, আমরা একটা ভালো জিনিস খাইতে পারি না, একটা ভালো পোশাক পরতে পারি না, নিজের একটা শখ আহ্লাদ মেটাতে পারি না, কোনো জায়গায় একটু বেড়াতে যেতে পারি না। পেটের ক্ষুধা ইচ্ছা করে কারের নিচে মারি ঝাপ, কেন যে শিক্ষক হইলাম বাপ রে বাপ। আমরা একটা কোন আইসক্রিম 50 টাকা কিনতে ভয় পাই, আমরা তারপর ওটাকে ভালো না বলে আমরা 10 টাকার আইসক্রিম কিনা দেয়। এটা বাস্তবতা।